সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কোশ্চেন এখানে তোমাদের আলোচনা করতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা মক টেস্ট আকারে কোশ্চেন নিয়েছি। সেই তোমরা ফার্স্টে তুমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্টে অ্যান্সারটি জানাবে। তারপর আমার অ্যান্সারটি দেখবে আমি কিভাবে তোমাকে এক্সপ্লেন করে বলছি কিভাবে তোমাদের এর সলিউশন করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জেএন পাস ইউজি 2024 পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপ 20টি কোশ্চেন নিয়ে এসেছি কেমিস্ট্রি থেকে। তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে এবং তোমরা বুঝে যাবে যে তোমরা কতটুকু প্রিপেয়ার তোমাদের এই এক্সামিনেশনের জন্য। তো অবশ্যই আজকের এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা আগে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারটা দেখে এক্সপ্লেনেশনটা দেখে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করবে এগুলো কিভাবে অ্যান্সার করতে হবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আমরা যেটি বলেছি হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে কি দেখা যায়। এখানে আমরা অপশন দিয়েছি এ নম্বর a = b = c, অর্থাৎ যে ঘনকের যে তোমাদের বাহুগুলো রয়েছে সেগুলো সমান সবগুলো। আর আবার বলেছি যে অ্যাঙ্গেলগুলো যে তোমাদের কোণগুলো রয়েছে আলফা = বিটা = গামা = 120 ডিগ্রি। বি নম্বর বলেছি a = b ≠ c, সি নম্বর আলফা = বিটা = 90 অ্যান্ড গামা = 120 ডিগ্রি। সি নম্বর বলেছি a ≠ b ≠ c আর আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি। এবং ডি নম্বর বলেছি a ≠ b = c অ্যান্ড তারপরে বলেছি আলফা = বিটা = 90 ডিগ্রি অ্যান্ড গামা = 120 ডিগ্রি। দেখো, এখানে আমি এটা অ্যান্সার করার আগে আমি একটু তোমাকে ট্রিক্স বলে নিই। দেখো, এখানে সমস্তগুলো যদি তোমার মনে রাখতে হয় তাহলে তুমি এভাবে মনে রাখবে। এই সিআরটি হোমেট মনে রাখবে প্রথমে, সিআরটি হোমেট এভাবে তুমি সিরিয়ালি লিখলে মানে তোমার মনে রাখা এটা একটা ট্রিক্স। তো সি ফর কিউবিক, আর ফর রম্বোহেড্রাল, টি ফর টেট্রাগোনাল, আর তোমার এইচ ফর হেক্সাগোনাল, ও ফর অর্থরম্বিক, এম ফর মনোক্লিনিক, টি ফর ট্রাইক্লিনিক। এখন লেন্থ এবিসি মনে রাখার নিয়ম হলো প্রথম দুটোকে তুমি সবগুলো ইকুয়াল দেবে, ঠিক আছে। তারপরের দুটোকে তুমি একটা শুধু ওই সি এর জায়গায় শুধু নট ইকুয়াল টু দেবে, সি এর আগে বি নট ইকুয়াল টু সি দেবে। তারপরে সবগুলোতেই তোমার নট ইকুয়াল টু হবে, ঠিক আছে। তো কী মনে রাখবে লেন্থ মনে রাখার জন্য? প্রথম দুটো তুমি সবগুলো ইকুয়াল দেবে, আর পরের দুটো শুধু তুমি নট ইকুয়াল টু দেবে, বি নট ইকুয়াল টু সি, আর পরের তিনটে সবগুলোই নট ইকুয়াল টু হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম লেন্থটা কীভাবে মনে রাখবো। তারপরে অ্যাঙ্গেলের জন্য প্রথম যে তোমাদের অ্যাঙ্গেলটি আছে সেটা হলো আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হলো 1 নম্বরের জন্য। 1 নম্বর আর 3 নম্বর মানে একের পরে একটা, মাঝে একটা বাদ থাকবে, তারপরেরটাও তোমার সেম হবে। আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি, সেম। তোমার একটা বাদ গেল, তারপরের বারও দেখছো সেম, আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে হলো। আর এটা মনে রাখবে ট্রাইক্লিনিকে সব কিছু তোমার নট ইকুয়াল টু হয়। দেখো, ট্রাইক্লিনিকে সব নট ইকুয়াল টু আছে, তো ট্রাইক্লিনিকটাকে তুমি আলাদাভাবেই মনে রাখবে, ঠিক আছে। তো আমরা এটা বুঝে নিলাম কীভাবে তোমরা অ্যাঙ্গেলটা মনে রাখবে। এখন অ্যাঙ্গেলের মধ্যে আমাদের কিছু বাদ গেছে, সেটা হলো 2 নম্বর যে রম্বোহেড্রাল ছিল। রম্বোহেড্রালে হবে আলফা = বিটা = গামা, সব কিছু ইকুয়াল হচ্ছে, বাট এই নট ইকুয়াল টু হচ্ছে তোমার 90-র সঙ্গে নট ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ শেষের জায়গায় তুমি নট ইকুয়াল টু দিচ্ছ। আর হেক্সাগোনালের মধ্যে হেক্স যেহেতু আছে, আর হেক্স মানে আমরা জানি 6, তাই তো। তো এখানে 120 আছে, মনে রাখবে যে এখানে হেক্সাগোনাল আছে, সেখানে গামা = 120, আর সব কিছু সেমই আছে, আলফা = বিটা = 90 ডিগ্রি, ঠিক আছে। আর মনোক্লিনিকের মধ্যেও তোমাদের সেম, এটা একটু অন্যরকম। মনোক্লিনিক একমাত্র আলফা = গামা = 90, মনোক্লিনিকের মধ্যে তোমাদের বিটা 90 ডিগ্রি হয় না, আর হেক্সাগোনালের মধ্যে গামা 90 ডিগ্রি হয় না, আলফা বিটা 90 ডিগ্রি হয়। এটা তুমি কি 1-2বার যদি তুমি পড়ো, তুমি এখানে সবগুলোই করে নিতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট থাকে হলো তোমাদের মনোক্লিনিক আসে এক্সামে, আর এই হেক্সাগোনাল থাকে, রম্বোহেড্রাল থাকে, এই তিনটেই ম্যাক্সিমাম এসে থাকে তোমাদের এক্সামে। তুমি টেক্সটটি দেখে নিলে। তো এখন তুমি এখান থেকে অবশ্যই বুঝতে পারছো এটির অ্যান্সার হতে চলেছে তোমাদের বি নম্বর অপশনটি, a = v not equal to c, আলফা = বিটা = 90 ডিগ্রি, গামা = 120 ডিগ্রি। কত ইজি, দেখেছো? অ্যান্সার বি। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভিস ডাইহ্যালাইডের উদাহরণ? দেখো, এখানে অপশন দিয়েছি আমরা, এ নম্বর ডাইক্লোরোমিথেন, বি নম্বর 1,2 ডাইক্লোরোইথেন, সি নম্বর ইথিলিডিন ক্লোরাইড, ডি নম্বর অ্যালাইল ক্লোরাইড। কোনটি অ্যান্সার হবে? দেখো, এখানের মধ্যে অ্যান্সার হবে তোমাদের ভিস ডাইহ্যালাইড যেহেতু বলেছে, তো এটিকে তুমি বলতে পারো 1,2 ডাইক্লোরোইথেন অ্যান্সার হবে। আর যদি এখানে জেম ডাইহ্যালাইড বলতো তাহলে কোনটা হবে? আমি দেখো এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছি, দেখেছো? এখানে আমি যে ছবিটি দিয়েছি, ছবিটি তুমি দেখো, বুঝতে পারবে যে এটি কিভাবে হতে পারে তোমার ভিস ডাইহ্যালাইড এবং জেম ডাইহ্যালাইড। জেম ডাইহ্যালাইড হিসেবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো অপশন বি অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, কোষের ইএমএফ এর সঙ্গে মুক্ত শক্তির পরিবর্তন ডেল-জি এর সম্পর্কটি কি? এটি এ নম্বর E = -NF ΔG, নাকি
বি নম্বর ডিএলজি ইজ ইকাল টু মাইনাস এনএফ ই মানে হলো ই সেল, নাকি সি নম্বর ডিএলজি ইজ ইকাল টু মাইনাস আরটি এনএফ আরটিএফ বাই এন লগ ই, নাকি ডিএলজি ইজ ইকাল টু মাইনাস আর ই বাই আরটি লগ ই। দেখো এটার অ্যান্সার হবে কিন্তু বি নম্বর, দেখেছো অ্যান্সার বি। ধাতব সি এর সঙ্গে সিএস3 সিওওএইচ এর বিক্রিয়ায় উৎপন্ন কি হয়? সিও, CO2, H2 কোনোটিই নয়। দেখো এটার থেকে তোমাদের যে উৎপন্ন হয় আমি রিয়েকশনটি দেখিয়ে দিয়েছি, তোমরা রিয়েকশনটি দেখো যে সি এর সঙ্গে ধাতব সি এর সঙ্গে যদি আমরা সিএস3 সিওওএইচ যুক্ত করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাইড্রোজেন। নিচের কোনটি লায়োফিলিক কলয়েড? লায়োফিলিক আছে, একটা লায়োফোবিক আছে, দুটোই আমি এখানে তোমাদের বলে দিচ্ছি কি জিনিসটি। এ নম্বর দেখো অপশন দিয়েছি দুধ, বি নম্বর গাম, সি নম্বর কুয়াশা, ডি নম্বর রক্ত। অ্যান্সার হবে তোমাদের গাম। কোশ্চেন নম্বর 6, সাদা ফসফরাসের গঠন হলো সমতলিক বর্গাকার, ত্রিভুজাকৃতি, পিরামিডীয়, বিকৃত চতুস্তলকীয়, সমতলিক, ত্রিকোণাকার। অ্যান্সার হবে তোমাদের অপশন সি, বিকৃত চতুস্তলকার। আমি দেখো গঠন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। আমাদের 7 নম্বর কোশ্চেন, Fe2+ আয়নের কেবলমাত্র স্পিন চৌম্বক ভ্রামক অর্থাৎ স্পাইন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট কার দেখা যায়? এদের মধ্যে Fe2+ আয়নের মধ্যে কত দেখা যায় স্পাইন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট? ঠিক আছে, এ নম্বর 2.84 বিএম, 4.90 বিএম, 0 বিএম, 1.37 বিএম, কোনটি হবে? অ্যান্সার বি হচ্ছে, আমি দেখো অ্যান্সারটি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আট নম্বর কোশ্চেন, F-F এর মধ্যে কোনটি লিগ্যান্ডের ভূমিকা পালন করে? F2 নাকি F নাকি F আয়ন, না এদের সবকটি? দেখো এখানে আমাদের F আয়ন হবে, কারণ আয়ন সবসময় লিগ্যান্ডের ব্যবহার করে, লিগ্যান্ডের ভূমিকা পালন করে। সি নম্বর অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন হলো নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? এদের মধ্যে ক্ষারীয় কোনটি আছে? দেখো এ নম্বর দিয়েছি আমরা C6H5NH2, বি নম্বর দিয়েছি PNO2C6HNH2, সি নম্বর দিয়েছি MNO2C6H4NH2, ডি নম্বর দিয়েছি C6H5CH2NH2। এখানে অ্যান্সার হতে চলেছে তোমার ডি নম্বর C6H5CH2NH2। 10 নম্বর কোশ্চেন, ডাইমিথাইল ইথার শীতল HI এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? শুধুমাত্র CH3I, নাকি CH3OH এবং H2O, CH2OH এবং CHI, নাকি CH3I ও H2? দেখো আমি রিঅ্যাকশনটি দেখিয়ে দিচ্ছি। ডাইমিথাইল ইথারের সঙ্গে যখন তুমি শীতল অর্থাৎ কোল্ড HI দেবে তখন তোমাদের অ্যান্সার হবে হলো CH3OH এবং CHI, সি নম্বর অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটি ক্যান্ডিজারো এবং অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়াতে অংশগ্রহণ করে? অর্থাৎ ক্যান্ডিজারও অংশগ্রহণ করছে এবং অ্যালডোল কন্ডেনসেশনও অংশগ্রহণ করছে। কারণ ক্যান্ডিজারোর মধ্যে আমরা জানি অংশগ্রহণ করতে গেলে সেখানে কিটোমিথাইল গ্রুপের প্রয়োজন আছে। তো দেখো এখানে কোথায় কিটোমিথাইল গ্রুপ আছে? এ নম্বর CH3 CH2 CHO, ঠিক আছে, বি নম্বর হলো CH3 CH CHO CH3, ঠিক আছে, এখানে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে। তারপর তুমি দেখো C6H5CHO HCHO, দেখো এটার অ্যান্সার হবে কিন্তু বি নম্বর। 12 নম্বর কোশ্চেন, নিচের কোন ক্ষারকটি আরএনএতে থাকে না? দেখো আরএনএতে আমরা জানি কি কি ক্ষারক থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, ইউরাসিল থাকে, সাইটোসিন থাকে, কিন্তু থাইমিন কিন্তু থাকে না, থাইমিন থাকে ডিএনএতে। তো এটি হবে অ্যান্সার সি নম্বর। 13 নম্বর, নিচের কোনটি ড্রাগ টার্গেট নয়? কার্বোহাইড্রেট, লিপিড সমূহ, ভিটামিন নাকি প্রোটিন? অবশ্যই অ্যান্সারটি হবে তোমাদের ভিটামিন। ভিটামিন কিন্তু ড্রাগ টার্গেট নয়, কার্বোহাইড্রেট, লিপিড সমূহ, প্রোটিন সবাই কিন্তু ড্রাগ টার্গেট। পলিঅক্সাইলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম, অর্থাৎ পলিঅক্সাইলোনাইট্রাইলের শিল্পে কি ব্যবহার করা হয়, যে তার নাম কি? পিভিসি নাকি ব্যাকেলাইট, ডাক্রন, ওল্ডন? দেখো এটি হলো ড্যাক্রন, ঠিক আছে। গ্রাফাইটের কেলাসে প্রতিটি কার্বন পরমাণুতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, দেখো আমি গ্রাফাইটের তোমাদের যে স্ট্রাকচারটি সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কার্বনের 3টি বন্ড কিন্তু যুক্ত আছে, তো একটি বন্ড কিন্তু কার্বনের ফাঁকা আছে, তার মানে একটি মুক্ত ইলেকট্রন এখানে আছে, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার হচ্ছে তোমার। 16 নম্বর কোশ্চেন, Cr3+ ও Ni2+ আয়ন দুটির ডি ইলেকট্রন কক্ষের সংখ্যা যথাক্রমে। দেখো ডি ইলেকট্রন কক্ষ যদি আমরা বের করি তাহলে Cr3+ এর যে তোমাদের ইলেকট্রন বিন্যাস আছে সেটি হলো এটি। দেখো এর লাস্টের কক্ষে তোমাদের রয়েছে হলো 3টি ইলেকট্রন রয়েছে ডি কক্ষে, আর Ni2+ এর দেখো লাস্টের কক্ষে ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা দেখি তাহলে 8টি রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যান্সার হচ্ছে সি নম্বর 38। সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিতা আছে কার? সোনা, রূপা, কপার, মার্কারি। এদের মধ্যে সব থেকে বেশি হলো রূপা। আমি তোমাদের সিরিজটি দেখিয়ে দিচ্ছি কার থেকে কে কম বেশি, ঠিক আছে। ভিটামিন বি12 কোথায় আছে? কোশ্চেন নম্বর 80। Fe, Zn, কোবাল্ট, কোবাল্ট 2, কোবাল্ট 3 কার মধ্যে আছে ভিটামিন বি12? দেখো এখানে কোবাল্ট তোমার যে 3 আছে তার মধ্যে ভিটামিন বি12 আছে, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন, ধোঁয়া কি? একটি তরলে বিস্তৃত আছে, নাকি কঠিন তরলে বিস্তৃত আছে, নাকি কঠিন গ্যাসে বিস্তৃত আছে, নাকি কঠিনে বিস্তৃত আছে? দেখো ধোঁয়া একটি গ্যাস তোমরা জানো, তো এখানে দেখো সি নম্বর তোমাদের গ্যাসে বিস্তৃত আছে বলেছে, তার মানে তোমাদের সি নম্বরই অ্যান্সার হবে, কঠিন জিনিস গ্যাসে বিস্তৃত আছে ধোঁয়া, সি নম্বর অ্যান্সার।
নিচের কোনটি পিএইচ বন্ধনের সংখ্যা সবচেয়ে বেশি কোনটিতে? দেখো আমি সমস্তগুলো স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি। H3PO3 তোমাদের পিএইচ বন্ধনের সংখ্যা 0, H3PO4 তোমাদের পিএইচ বন্ধনের সংখ্যা হলো তোমাদের 1টি, আর H3PO2 তোমাদের পিএইচ বন্ধনের সংখ্যা হলো তোমাদের 2টি, এবং H4P2O7 এর মধ্যে পিএইচ বন্ধনের সংখ্যা 0। তো তার মধ্যে অ্যান্সার হচ্ছে তোমাদের সি নম্বর H3PO3, যার মধ্যে পিএইচ বন্ধনের সংখ্যা হলো 2টি। দেখলে এভাবে আমরা সমস্ত কোশ্চেনগুলো করে নিলাম, 20টি কোশ্চেন। তোমরা অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে যে তুমি কতগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারছো, এবং এরকম আরও কিন্তু এই বায়োলজির ভিডিও রয়েছে এই চ্যানেলে জেএন পাস ইউজির জন্য, এবং অন্যান্য ক্লাসের জন্য ভিডিও রয়েছে। অবশ্যই তাহলে তোমরা এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে। আর এরপরে তোমাদের জেএন পাসের কীভাবে আরও পড়তে হবে, এক্সামের আগে কীভাবে তোমরা প্রিপারেশন করবে, এক্সামের পর তোমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট, এবং তার পরবর্তী যে তোমাদের কাউন্সিলিং কীভাবে করতে হবে, সমস্ত আপডেট এই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করে যাও, তুমি নার্সিং পাবে বিএসসি নার্সিং। থ্যাংক ইউ, আজকের জন্য ভিডিওটি এতটুকুই।